Good morning and welcome back to my channel and welcome to another new vlog. চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আয়ুষের পরীক্ষা শেষ, সেই জন্য আয়ুষ ঘুমাচ্ছে। দেখো, আর আমি আর মা সকাল সকাল উঠে কাঁথা মুড়ি দিয়ে খাচ্ছি হলো সকালের চা। আজকে ভিডিওটা এডিট করছি তখন আমি বাড়িতে নেই, তো সেই জন্যই বাসায় যদি কোনো আওয়াজ হয় সেটাকে প্লিজ ইগনোর করুন। সকালবেলার চা আর বিস্কিট খেয়ে তড়িঘড়ি আজকে যাব হলো বাজারে। কেন বলো তো বাজারে যাব? কারণ বাজারে নাকি শুনছি আলুর আকাল পড়েছে, মানে আমাদের এখানে নাকি আলুর আকাল পড়ছে, আলু নাকি পাওয়াই যাচ্ছে না। গতকালকে অদিজিৎ বাজারে গিয়ে আলু না পেয়ে চলে এসেছে, সেই জন্য তাড়াহুড়ো করে আজকে সকালবেলা আমি গেলাম বাজারে আলুর জন্য। আর শীতকালের এই রোদটা কিন্তু গায়ে বেশ ভালোই লাগে, মানে বেশ গায়ে গরমও লাগে না, অথচ বেশ ঠান্ডাটাও লাগে না। চলে এলাম রাজপুর বাজারে। এসে দেখলাম আলুর সত্যি একটু তো ক্রাইসিস আছেই, আর তার উপরে তো আগুন ছোঁয়া আলুর দাম। কিন্তু কিছু কিছু আলু একটু খারাপও প্রচুর রয়েছে, মানে এর মধ্যে থেকেও মানুষ আলু বেছে নিয়ে যাচ্ছে। যেহেতু আলুর দাম বেশি, সেই জন্য এই যে কাটা ছেঁড়া আলুগুলো একটু কম দামে পাওয়া যাবে, সেই জন্যই কিছু মানুষ এগুলোও নিয়ে যাচ্ছে। দেখো, সব দোকানেই আলু কিন্তু সাজানো আছে, তাও পরিমাণে অল্প। বাজারঘাট করে চলে এলাম বাড়িতে। আয়ুষ দেখো এখনও ঘুমাচ্ছে। ঘড়িতে কটা বাজে বলো তো? 10:30। আমি যদিও বাজারে গেছিলাম তাড়াতাড়ি, মানে ওই 8:30 নাগাদ বাজারে গেছিলাম, 10:30টার মধ্যে বাড়ি চলে এসেছি। আর এখন যেহেতু পরীক্ষাটা সবে শেষ হয়েছে, সেই জন্য ঘুম থেকে আর অত তাড়াহুড়ো করে তোলার কোনো ব্যস্ততা নেই। একটুখানি ঘুমিয়ে নিই। আমাদেরও পরীক্ষা যখন শেষ হয়ে যেত, আমরাও না এরকম করে একটুখানি বেলা পর্যন্ত ঘুমাতাম। আর শীতকালে, বিশেষ করে শীতকালে বিছানা ছেড়ে উঠতে একটুখানি কুড়েমেই লাগে। আজকে আয়ুষের জন্য সকালে টিফিন করছি হলো সুজি। অল্প একটুখানি ঘিতে সুজিটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, তারপর দিয়ে দেবো হলো দুধ। যেহেতু আমি বাপের বাড়িতে বেড়াতে এসেছি আর সেখানে এসে ভিডিওটা এডিট করছি, সেই জন্য বাইরে কিন্তু গাড়ির প্রচুর আওয়াজ শোনা যাবে। আমাদের বাড়ির ওদিকে অবশ্য এত গাড়ি নেই, সেই কারণে আওয়াজটাও সেরকম নেই। কিন্তু এখানে মেন রোডের ওপরে যেহেতু বাড়ি, হামেশাই হরদম গাড়ির আওয়াজ পেয়েই যাবে। তো সেই জন্যই বললাম প্রথমে, আজকে কিন্তু এই আওয়াজগুলোকে একটুখানি ইগনোর করো। দুধ দিয়ে আয়ুষের সুজিটা একটুখানি করে নিচ্ছি। তোমাদেরকে আগেও বলেছি, আয়ুষকে কখনো কখনো আমি যে প্যাকেটের দুধ হয় সেই দুধও খাওয়াই, আবার কখনো কখনো খাওয়ারে আমুল দুধ দিয়েও করে দিই। আজকে যেহেতু প্যাকেটের দুধটা পাশে জাল দেওয়াই ছিল, সেই জন্য ওইটা দিয়েই আয়ুষের দুধ সুজিটা রেডি করে দিচ্ছি। দেখো, তৈরি হয়ে এসছে আয়ুষের দুধ সুজি। আর আমাদের টিফিনের জন্য করে নিয়েছি চা, আর মা করেছে পরোটা। সকালে টিফিনটা সেরে বাজার থেকে কি কি নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এই মাছগুলোকে এখন ধুতে হবে। এখানে রয়েছে কাতলা মাছ, অল্প পরিমাণ একটুখানি কাতলা মাছ নিয়ে এসেছি। আর এনেছি এই দেখো মাছের তেল, মানে এটা হলো কাতলা মাছের তেল। তোমরা কারা কারা বলো তো এই মাছের তেল দিয়ে চচ্চড়ি খেতে ভালোবাসো? আমার কিন্তু এইটা একদম ফেভারিট। যদিও কিছু লোক এটাতে নাক ছিটকবে, কিন্তু যাই বল না কেন আমার এটা ফেভারিট। আর এইটা কি মাছ বলো তো? আমরা তো এটাকে বলি গাংমোড়লা বা জলতরঙ্গ মাছ। আমার ঠাকুমা বলতো জলতরঙ্গ, এখানে সকলে বলে গাংমোড়লা। আর এই দেখো নিয়ে এসেছি হলো চিকেন। এবার এই যে এত মাছ মাংস নিয়ে এসেছি, এইগুলো হলো ধোয়ার পালা। বাজার থেকে এই মাছ মাংস কিনে আনলেই হয় না, সেগুলোকে ভালো করে ধুয়ে ধায়ে আবার টিফিন ক্যারি করে রেখে আবার ফ্রিজে রাখো, মানে এটা হলো একটা বিশাল একটা বড় মহাযজ্ঞ। তো যেই জন্য যেদিনই আমার বাজার যাই, সেদিনকে এই একটা বিশাল দায়িত্ব আমার ওপর থেকে যায়, সমস্ত মাছ মাংসকে ধুয়ে ফ্রিজে ঢোকানো। আমাদের বাড়ির থেকে বাজারটা বহুত দূর, সেই জন্য না রোজ রোজ কিন্তু যাওয়া হয় না। আর এইদিকে দেখো মা করে নিয়েছে মাংস। আমি আবার মায়ের হাতের মাংসটা খেতে ভালোবাসি, একটু অন্যরকম পদ্ধতি করে মাংসটা রান্না করে। আমি এদিকে সব ধোয়াধাই করছি আর মা রান্না করছে মাংস। যেটা বলছিলাম, বাজারটা অনেকটা দূর, তো সেই জন্য একেবারেই 2-3 রকমের মাছ নিয়ে আসি। রোজ রোজ যেতে গেলে যেমন পরিশ্রম হয়, তেমনি গাড়ি ভাড়াটা অনেকটা বেশি লাগে। চলো
এগুলো সমস্ত ধোয়া হয়ে গেছে। ফ্রিজে আগে ভালো করে একটুখানি গুছিয়ে রেখে আসি, তারপরে বাকি কাজগুলো করছি। ফ্রিজে সমস্ত কিছু রেখে মনে পড়ে গেল সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিড। শুনলাম নাকি চিয়া সিড খেলে সুগারটা একটু কমে। যদিও আমি সকালবেলা খালি পেটে আগে মেথি, গুঁড়ো করা মেথি, সেটা খেয়ে নিয়ে জল দিই, তারপরে চা খেয়ে নিলাম, তো সেই জন্য সেই সময় আর লেবু দিয়ে চিয়া সিডটা খাই না, তাহলে যদি একটু অ্যাসিড হয়ে যায়। সেই কারণে একটু বেলার দিকে শুধুমাত্র লেবু দিয়ে এই ভিজিয়ে রাখা চিয়া সিডটা খেয়ে নিই। চলো এইটা একটুখানি খেয়ে নিই। এইটা খেলে যদি একটু সুগার কমে, এইসবের আশায় যে যা বলে তাই করতে থাকি, যাতে একটু সুগারটা কমে যায়। অনেকে বলে খেতে ভালো লাগে না, কিন্তু আমি না, সত্যি বলতে কি, কোনো ফিলিংসই পাইনি। মানে খাওয়াতে কোনো রকম খারাপও লাগেনি, আবার কোনো টেস্টও লাগেনি। যাই হোক, যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, সেই জন্য আয়ুষ এখন বসে বসে আঁকাআঁকি করছে। মানে আঁকাটা রেডি করাই আছে, বসে বসে ড্রয়িং করছে। কি করবে বলো, খেলাধুলা, আঁকা, কটা দিন এই ছুটিতে তো এগুলোই করবে। ওরও এগুলোতে একটু সময় কেটে যায়, তাই জন্য আমি ওর পাশে বসে বসে ভিডিওতে দেখাচ্ছি যে ও রঙটা কীরকম করেছে। আমারও ওদিকে কাজ শেষ, আর মায়েরও এদিকে দুপুরের মাংস রান্না করা রেডি। দেখো একদম লাল লাল মাংসের ঝোল, দেখেই মনে হচ্ছে লোভ লাগছে। দুপুরে খাওয়া দাওয়ার পর আর ভিডিওটা কন্টিনিউ করিনি। এখন যাচ্ছে আয়ুষ যাচ্ছে আঁকতে, আর আমি আর মা যাচ্ছি হলো একটুখানি রাজপুরে। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল একটা জিনিস কেনার, কিন্তু সত্যি কথা বলতে কি, সেটার সুযোগ এবং সঠিক সময়ের অভাবের জন্য জিনিসটা আর কিনতেই পারছিলাম না। সেই জন্য আজকে আয়ুষকে আঁকতে দিয়ে আমি আর মা যাব সেই জিনিসটা আনতে। চলো তোমাদেরকেও দেখাই কী আনতে যাব। যেটা কিনতে এসেছি সেটা কেনার আগেই আয়ুষের জন্য একটুখানি টিফিন নিয়ে নিলাম। আর এদিকে দেখো কি সুন্দর করে কেকের দোকানগুলো ক্রিসমাসের জন্য কেক খেতে সাজিয়েছে, দেখে ভীষণ মনটা ভালো লাগছে। বাজার থেকে চলে এসেছি, এবার চলো দেখাই বাজারে কি কারণে গিয়েছিলাম কিছু জিনিস কেনার জন্য। চলো দেখা, ফার্স্টে এখানে দেখো খাবার কিনে নিয়ে এসেছি। খুলে দেখাতে পারবো? দেখাচ্ছি দাঁড়াও। তিনজনের জন্য 3টে কেক এনেছি। দেখো 3টে এখানে কেক নিয়ে এসেছি, আর এখানে খাবার জন্য এনেছি গজা। দেখো এই যে গজা, ক্ষীরের গজা, এটাকে ক্ষীরের গজা বলে। দেখো ক্ষীরের গজা। আর কি এনেছি দেখাচ্ছি তোমাদের। আর এনেছি হলো এখানে দেখো, এনেছি নেল পলিশ। এই দেখো নেল পলিশ, এই যে একটা কালার, এটা একটুখানি মেরুনিশ কালার, মেরুন নয়, এটা একটু অন্যরকম কালার, যায় না কি কালার। একটা টপ কোট, একটা গোল্ডেন, আর একটা এই ওপর দিয়ে জাস্ট তোমার টপ কোট দেওয়ার জন্য একটা এই যে ট্রান্সপারেন্ট যেটা নেল পপস, এই 3টে নেল পলিশ কিনেছি। দেখো 3টে নেল পলিশ কিনেছি। আর যেটা কিনেছি সেটা হলো এইটা হলো স্পেশাল। চলো তোমাদের দেখাই। এটা হলো লাকি ব্যাম্বু ট্রি। মানে এইটাই কেনার জন্য আমি বেসিক্যালি গেছিলাম, মানে এটার জন্যই গেছিলাম, আর কিছু কেনার জন্য যাইনি, বাদবাকিগুলো আমি কিনে নিয়ে এসেছি। বাট এই লাকি ব্যাম্বু ট্রি কিনতেই আমি গেছিলাম মার্কেটে। দেখো 3 লেয়ারের লাকি ব্যাম্বু ট্রি, সঙ্গে আবার বললো কি এটার সঙ্গে এই দেখো এইটাই কিনতে গেছিলাম। এটা 3 লেয়ারে আছে, 3টে লেয়ারের আছে। আর এইটা নাকি সেই ব্যাম্বু ট্রি, এটা খাওয়ার, আমি জানি না ছাতার মাথায় এগুলোকে কী খাওয়ার বলে। আবার পড়েও গেছে কটা, দাঁড়ো তুলে নিয়ে আগে। হ্যাঁ চলো এবার এটাতে জল দিয়ে সুন্দর করে অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না। এর মধ্যে না পরে পাথর যেগুলো দেয় না, এই খাবারগুলো রয়েছে, এই খাবারগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এর ভিতরে রয়েছে, একটুখানি ধুয়ে ফেলি বাবা, একে ভালো করে একটু ধুয়ে ফেলে নি। দাঁড়ো দিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দিলাম হালকা করে, দিয়ে এই যে ব্যাম্বু ট্রিটা এটা বসিয়ে দেবো এর মধ্যে। এই যে এইটা নাকি ঘরে রাখা খুব ভালো, জানি না, সবাই বলে। তো আমার খুব অনেক দিনের কেনার শখ ছিল এটা। মানে চলো এই লাকি ব্যাম্বু ট্রিতে দেখো এতটা জল দিয়েছি। এবার চলো এটাকে রাখবো, এটাকে টিভির ওপর রাখবো বলে ঠিক করেছি। এই যে টিভির ওপরে ওপরটায় রাখবো। চলো ওপরটা তুলি। এই দেখো লাকি ব্যাম্বু ট্রি আমার রাখা হলো। দেখলেই তোমরা যে কি বিশেষ জিনিস কিনতে এই রাত বিরাতে ছুটলাম আজকে বাজারে। তার কিছুক্ষণ পরেই চলে এসেছে আকার থেকে আয়ুষ। দেখো
ও চলে এসেছে। আমাদের পাড়াতে আরও একটা মেয়ে পড়ে, মানে আঁকতে যায়, ওর সঙ্গেই চলে এসেছে। আর ঘরে এসে মানে একদম ব্যতিব্যস্ত হয়ে গেছে যে ওর জন্য কী খাবার এনেছি সেইটা দেখার জন্য। আর যেই দেখেছে না ওর জন্য এই পেস্ট্রি নিয়ে এসেছি, ও তো দেখে ভীষণ খুশি হয়ে গেছে। ও ভাবছে কি ও 3টেই খাবে, বলছে আমি তো 3টেই খেয়ে নেবো। আমরা তাহলে কেকটা এনজয় করি। আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভালো লাগলে প্লিজ তোমরা একটুখানি লাইক করে দিও। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।